গত 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আপনারা ইন্ডিয়ার থেকে যারা দেখছেন তারা তো গরমে হাঁসফাঁস করছেন, আর আমাদের এখানে এখনও হালকা পাতলা ঠান্ডা রয়ে গিয়েছে। যাই হোক, এখন ভোর 4:30-5টা মতো বাজে। একটু টেনশন ছিল, যে কারণে সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল। সকাল সকাল ঘুম ভাঙা বলতে সারা রাত ঘুমই হয়নি এক প্রকার। বোনের এইচএসের রেজাল্ট দিয়েছে, সেজন্যই টেনশানে ঘুম হয়নি আর কি। যাই হোক, বোনের রেজাল্ট বেশ ভালোই হয়েছে। তো সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙেই গিয়েছিল, ভাবলাম একবার বাইরের পরিবেশটা আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো চলুন, বেলা করে সূর্যটা একটু যদি ওঠে তারপরে আবারও দেখা হবে। তেমু থেকে একটা পার্সেল এসছে। কী পার্সেল এসছে আমি খুলে দেখাচ্ছি। তার আগে বলি, তেমু আমাদের ইন্ডিয়াতে চলে না, কিন্তু বাইরের বেশিরভাগ সব কান্ট্রিতেই কিন্তু তেমু চলে। তো তেমুর খুবই ভালো পপুলারিটি। তো ওই কারণে তেমু থেকে আমার হাজব্যান্ড এর আগে অনেক কিছুই অর্ডার করেছে, কিন্তু আমি কখনোই কিছু অর্ডার করিনি। আজকে ফার্স্ট অর্ডার করেছিলাম, যদিও ওই অর্ডার করে দিয়েছে। কি অর্ডার করেছি বা কী এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এসছে এই জিনিসগুলো। এখানে কাঠের হাতার সেট অর্ডার করেছিলাম আমি। এখানে টোটাল 7টা সেট আছে। কাঠের হাতাগুলো খুবই ভালো, বেশ ওয়েটি হাতাগুলো। এখানে ঝাঁঝরি, এমনি তরকারির হাতা, খুন্তি 2 রকমের, এখানে ডালের হাতা বা স্যুপের হাতা, ভাতের হাতা, আর এটা তো নর্মালি তরকারি ফরকারি তোলার জন্য হাতা। তো এইগুলোই এসছে, আর তার সাথে এসছে আইফোনের একটা কাভার। এটা আমার হাজব্যান্ডের, আর এগুলো আমার জন্য। আমি অনেক দিন ধরে ওকে বলছিলাম অর্ডার করে দিতে, তো ওই জন্যই অর্ডারটা করে দিয়েছিল। তো ওগুলোই চলে এসছে। ভাবলাম তোমাদেরকে সে একবার দেখিয়ে দিই, আর নিজেও দেখে নিই যে ফার্স্ট টাইম তেমু থেকে কেনার অভিজ্ঞতাটা কেমন হয়। তেমু থেকে স্প্যাচুলা সেটটা আসার আগেই অ্যামাজন থেকে এই পার্সেলটা ডেলিভারি করেছিল। টেনশানের চোটে দেখানো হয়নি, দেখাচ্ছি যখন হাজব্যান্ড অলরেডি অফিস থেকে চলে এসছে, মানে রাতের বেলা। এটা একটা সেলফ, যেটা ঠাকুর রাখার জন্য অর্ডার করা হয়েছিল অ্যামাজন থেকে। ওই 6,000 ইয়েন মতো পড়েছে, মানে ইন্ডিয়ান টাকা 3,000 টাকা মতো। তো এখানে না খুব সহজে হ্যান্ডিম্যান পাওয়া যায় না, তো নিজেদের কাজটা নিজেদেরই করতে হয়। তাই জন্য ড্রিল মেশিন টেশিন সমস্তটাই রেডি রাখতে হয়। এখানে আমি আর হাজব্যান্ড 2 ঘন্টার প্রচেষ্টাতে এটাকে রেডি করে নিয়েছি। আর বললামই তো যে এটা ঠাকুর রাখার জন্য কেনা হয়েছে। তো উপরের সেলফটা, মানে একদম উপরের যেই সেলফটা, ওখানটাতে ঠাকুরটা রাখবো বলে ডিসাইড করেছি। আর নিচে কি রাখা যায় দেখি। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।